চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যার ঘটনায় ৩১ জনকে আসামি করে মামলা হয়েছে। শুক্রবার নিহত আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে চট্টগ্রাম কোতোয়ালি থানায় হত্যা মামলাটি করেন। এছাড়া আদালতে আইনজীবী ও পুলিশের উপর হামলা ও ভাঙচুরের ঘটনায় নিহত আলিফের বড় ভাই আলম আরেকটি মামলা করেছেন। ১১৫ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত অন্তত ৫০০ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়। ভারতীয় গণমাধ্যম হঠাৎ করেই ভয়ানকভাবে বাংলাদেশের পেছনে লেগেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক শীর্ষক আলোচনা সভায় তিনি মন্তব্য করেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের ভূমিকা দুদেশের স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সহায়ক নয়। এক্ষেত্রে বাংলাদেশের গণমাধ্যমেরও ভূমিকা রাখা উচিত। দেশের আকাশে কালো শকুন উড়ে বেড়াচ্ছে, তাদের কোনোভাবেই মাটিতে নামতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জেলা জামায়াতের সমাবেশে মন্তব্য করেন তিনি। জামায়াতের আমির বলেন, যত ষড়যন্ত্রই হোক তা ব্যর্থ করতে হবে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, খুনি শেখ হাসিনা এবং তার দোসররা সব দিক দিয়ে চেষ্টা করছে যেন গণমানুষের আকাঙ্ক্ষার এই বিপ্লব সফল না হয়। তবে কোনোভাবে এই সরকার ব্যর্থ হলে কারো অস্তিত্ব শেখ হাসিনা রাখবে না। সকালে নগরের টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত ময়মনসিংহ বিভাগে ছাত্র জনতা গণ অভ্যুত্থানের সময় শহীদ ৫৫ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বহুল আলোচিত ২১শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের রায় রোববার ঘোষণা করা হবে। বিচারপতি AK-M আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করবেন। শনিবার আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বিষয়টি নিশ্চিত করেছেন।